নড়া যাবো না, এক জায়গায় থাকা যাবে। আমরা যেটি জানতে পেরেছি যে এই যে ডুবুরি দলের যে উদ্ধার তৎপরতা চলছে, রাজশাহী থেকে ডুবুরি দল সন্ধ্যার পরে আসলে সিরাজগঞ্জের এই যে ঘটনাস্থল অর্থাৎ কামারখন্দের যে ঘটনাস্থল রয়েছে সেখানে তারা আসে এবং তারা উদ্ধার কাজ শুরু করে এবং সন্ধ্যার পর থেকে সেই উদ্ধার কাজ শুরু করেছে। যেহেতু এই যে সিরাজগঞ্জে যেহেতু ডুবুরি দল নেই, তারা রাজশাহী থেকে এসেছিল এবং রাজশাহী থেকে আসতে আসলে অনেকটাই সময় লাগে যায়, যে কারণে তাদের উদ্ধার কাজ, মূল যে উদ্ধার কাজ শুরু করতে আসলে কিছুটা সময় লেগে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুজন ডুবুরি অর্থাৎ নৌকা যুগে ডুবুরি দুজন কিন্তু ঘটনাস্থল অর্থাৎ যেখানে তারা নিখোঁজ হয়েছে অর্থাৎ কৃষ্ণ এবং সার্জিল দুজন কিন্তু আসলে নিখোঁজ রয়েছে। আমি যদি বলি সকলে এই যে 6 জন শিক্ষার্থী গোসলে নেমেছিল, 3 জন নিখোঁজ হয়েছিল, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 2জন এখনো নিখোঁজ হয়েছে। সকলেই সিরাজগঞ্জের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। তারা এইখানে তাদের স্থানীয় বন্ধুর বাড়িতে আসলে বেড়াতে এসেছিলেন এবং বেড়াতে এসে কিন্তু তারা দুপুরে গোসলে নেমেছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা যে বাড়িতে আসলে তারা বেড়াতে আসে সেই বাড়ি থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই মরদেহ উদ্ধার করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে উদ্ধার তৎপরতা চলবে। এবং এই খবর পেয়ে এলাকাবাসী এবং নিখোঁজ যারা রয়েছে শিক্ষার্থী, তাদের স্বজন, প্রতিবেশী সকলেই কিন্তু আসলে নদীর পাড়ে আমরা দেখছি যে ভিড় করছে। তারা স্বজনেরা কান্নার আহাজারি করছে, তাদের স্বজনদের যে নিখোঁজ যারা রয়েছে তাদের স্বজনরা কিন্তু সেখানে রয়েছে এবং তাদের আহাজারিতে কিন্তু পরিবেশ ভালো হয়েছে। এবং